পাঁচটি ক্ষেত্রে ডেডিকেট করবেন আর ভেবেছিলেন আপনারা না আসলে ক্রিকেট খেলা তো ধরেন এটা কখনো ভাবি না যে ইফতার আগে শেষ হবে কি পর শেষ হবে, জাস্ট একটা জিনিস চিন্তা করছি যাতে আমরা যেভাবে ম্যাচটা জিতি। না স্পেশাল কোনো কিছু না, চেষ্টা করবো যাতে এই জিনিসটা কন্টিনিউ লং টাইম করতে পারি। আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি মনে করি একটা নর্মাল মানুষ, এবং আমি চেষ্টা করি যে কেমনে আমি ভালো ভালো পারফর্ম অফার দিতে পারবো। বুঝি নাই। পাকিস্তান টিমটা অগণবিক্রিত টিম এবং তিনজন প্লেয়ার আছে এগুলো, এবং আমরা দেখলাম যে দাঁড়াতেই পারলো না তো কি পরে দুই ম্যাচ আপনি আশা করেন যে ইজি হবে আপনাদের জন্য, নাকি আপনার মনে হয় যে তারা কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় নিল কাপ ফাইট দিতে পারে? ইন্টারন্যাশনালে দেখেন যে কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল যে খেলে ওর হচ্ছে ইন্টারন্যাশনালের জন্য উপযুক্ত বলেই ধরেন ওরা ইন্টারন্যাশনাল সিলেক্ট করা হয়। সো অবশ্যই আজকের দিন হয়তো ওদের খারাপ গেছে। একটা টিম কখনোই ধরেন আমি এজ এ প্লেয়ার হিসাবে ছোট হিসাবে দেখি না, কিংবা ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা, যে কোনো সময় যে কোনো টিম ঘুরে দাঁড়াতে পারে। অবশ্যই নেক্সট ম্যাচ তারা হয়তো ওদের স্কিল কিংবা ওরা যে জায়গাগুলো ভুল করছে ওরা নেক্সট টাইম শুধরে আরো স্ট্রং হয়ে কামব্যাক করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো কেমনে আরো আমাদের যে ভালো জিনিসটা এই জিনিসটা লং টাইম কেমনে আর কন্টিনিউ করবো। কারণ উনি হচ্ছে একজন কোচ এবং ফ্রেন্ড হিসাবে আমাদের সাথে বিহেভ করে, এবং আমাদের যখন যেটা লাগে তিনি তখন সেই জিনিসটাই আমাদেরকে দেয়, এবং আমাদেরকে সবসময় বলে যে তুমি তোমার স্ট্যান্ডে থাকো এবং তোমার যা লাগবে তুমি আমাকে বলো, আমি জাস্ট তোমাদেরকে গাইড করার জন্য আসি। তোমরা খেলবা তোমরা মাঠে, আমি জাস্ট তোমাদেরকে প্ল্যান দেবো, এই প্ল্যানটা তোমরা এক্সিকিউট করবে এবং তোমরা ম্যাচ উইন করবা। তো অবশ্যই সে সবসময় আমাদেরকে মোটিভেট কথা বলে এবং সবসময় হচ্ছে পেসফুল দেয়। একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে স্পিড নিয়ে এখন এই মুহূর্তে খুব বেশি চিন্তা করছেন না, কিন্তু একটা ফাস্ট বোলারের তো সাধারণত মেইন স্ট্রেংথটা থাকে হচ্ছে পেস, এবং আপনার যে র পেস আছে সেটা বাংলাদেশে আপনি এই মুহূর্তে দ্রুতগতির বলার, এবং দর্শকদের দিক দিয়ে চিন্তা করলেও এরকম ফাস্ট বোলিং দেখাটাও একটা আনন্দের ব্যাপার। তো আপনি নিয়মিত 148-150 এর কাছাকাছি বল করছেন, কখনো কি এরকম জিনিস চিন্তা করেছেন যে ফিটনেস বজায় রেখে আরো গ্র্যাজুয়ালি স্পিডটা বাড়ানো যায় কিনা, 100 মাইলের কাছাকাছি কখনো টার্গেট করেছেন কিনা? কারণ সবারই তো একটা স্বপ্ন থাকে যে একটা ল্যান্ডমার্ক বা ব্যারিয়ার করার। হ্যাঁ, প্রথমে যেটা বললেন যে ফিটনেস, আসলে আমি প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমার বলা মানে কেউ যদি বলে তাহলে ধরেন আমার ভিতরে ল্যাকিং আছে, কারণ যেহেতু প্রফেশনাল আমার ধরেন ফিটনেস এটা কারো বলা লাগবে না, কারণ আমি এখানে আমার ফিটনেস ঠিক আছে কিংবা ফিটনেস ঠিক রাখবো এটা তো বলার কোনো কিছু নেই। আর যেটা সেকেন্ড বললেন যে আমি স্পিড নিয়ে চিন্তা ভাবনা করি কি না, আসলে আমি একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি যে আমি ফিট থেকে কেমনে আমার দেশকে ভালো ম্যাচ উইনিং পারফর্ম দিতে পারি, এই জিনিসটা আমরা সবসময় চিন্তা করি। সবসময় দেখি যে আমরা লো ট্র্যাক সেখান থেকে মনে হচ্ছে যে একটু বেরিয়ে আসছে, এটা কি প্লেয়ারদেরও চাওয়া ছিল কিনা যে স্পোর্টিং উইকেট করা হোক সামনে 14-27 ওয়ার্ল্ড কাপ, এটা কি আপনাদেরও কোনো ইনপুট ছিল কিনা বোর্ডের প্রতি টিম ম্যানেজমেন্টকে বোঝানো বা শেয়ার করা? কিন্তু আমাদের 5 জন ভালো মানের পেসার আছে, কি কন্টিনিউ চলবে কিনা বা চললে কতটা দলের জন্য লাভবান হবে বাংলাদেশের ক্রিকেট? স্পোর্টিং উইকেট যদি থাকে তো অবশ্যই আপনার হচ্ছে ব্যাটসম্যান বলারদের সবারই স্কিল বাড়ে, এবং স্পোর্টিং উইকেট থাকলে আপনার হচ্ছে এই জিনিসটা ওয়ার্ল্ডের সব জায়গাতে স্পোর্টিং উইকেট। সো যদি আমরা আমাদের দেশের মধ্যে স্পোর্টিং এরকম উইকেট পাই তো অবশ্যই আমাদের দেশের বাইরে যেয়ে তখন মনে হবে না যে না উইকেটটা এর আগে এরকম উইকেট খেলে না। যদি আমরা স্পোর্টিং উইকেটে এখানে খেলে বাইরের দেশেও যদি স্পোর্টিং উইকেট খেলি তাহলে সিচুয়েশনগুলো তখন অনেক মনে হয় যে না জানা চেনা পরিচয় একটা সিচুয়েশন, তখন জানি যে আমার কোন সিচুয়েশনে কোন জিনিসটা করা লাগবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।